السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. মুজিজা বলেন, কারামত বলেন, এটা কারো ক্ষমতার নাম না। কোরআন স্পষ্ট করে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে নিক্ষেপ করে ভাইয়েরা গিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে বলল তাকে বাগে নিয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের কোনো খবর নাই। আর 35 থেকে 40 বছর পরে যখন ইয়াকুবের ছেলেদের সঙ্গে ইউসুফের পরিচয় হলো, ইউসুফ আলাইহিস সালাম শুনলেন তার আব্বা কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে। বলেন যে আমার এই জামাটা তার চোখে লাগিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। জামা নিয়ে যখন রওনা হলো ইয়াকুব আলাইহিস সালাম তখন সেই কিনানে বসে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমাকে মানসিক রোগী না বলো, পাগল না বলো, তাহলে আমি বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। প্রশ্ন হতে পারে এই যে তোমার বাড়ির পাশে কুয়ায় নিক্ষেপ করা হলো, যখন ইউসুফ অসহায় অবস্থায় আছেন তখন তুমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছ না, আর এখন 35-40 বছর পরে সুদূর মিশরেতে ঘ্রাণ পাচ্ছ, তার কারণটা কি? কারণ পরিষ্কার, একজন মুমিনের জন্য যখন কেনানের কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তাআলা তখন তাকে ইউসুফের ঘ্রাণ পাওয়ার নাই বলে পান নাই, আর 40 বছর পরে মিশরের থেকে আল্লাহ তাআলা ঘ্রাণ পাওয়াচ্ছেন বলে সে ঘ্রাণ পাচ্ছে। এটা কি ইয়াকুবের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত? এটার নাম মুজিজা। আমরা নবীদের মুজিজার উপর ঈমান রাখি, কারামাতুল আউলিয়াকে বিশ্বাস করি। আমরা একদিকে বাড়াবাড়ির মধ্যে নেই, আর একদিকে ছাড়াছাড়ির মধ্যে নেই। কিন্তু এটাকে পুঁজি করে কেউ যদি বিশ্বাস করে বুজুর্গরা যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর সিদ্ধান্ত পাল্টে দিতে পারে, আমরা সেটাকে চরমভাবে ঘৃণার সাথে বর্জন করি। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই না, আমি দেখাবো ইনশাআল্লাহ, এই আলোচনা অনেকদিন চলবে ইনশাআল্লাহ। আমাদের বাড়াবাড়ির সীমানা কত দূর চলে গেছে। বুজুর্গেরা আল্লাহওয়ালা হতে হতে চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায়, এরকম বুজুর্গেরা আল্লাহর সঙ্গে মিশে যায়। ফানা ফিল্লাহ, আল্লাহর সঙ্গে ফানা হয়ে যায়। আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। লিখেছে ফায়াত্তাহিদু মাআল্লাহি ইত্তিহাদান দাতিয়ান, আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে মিশে যায়। আর সেইটাকে দিয়ে দলিল পেশ করে মানসুর হাল্লাজকে দিয়ে। মানসুর হাল্লাজ নামে একটা জিন্দিক ছিল, নাস্তিক ছিল, একটা ফকির ছিল, ল্যাংটা ফকির জাতীয়, চট আর জট মার্কা জাতীয়, চট আর কি জট। এই মানসুর হাল্লাজ বিভিন্ন জায়গায় সফর করেছে, ভারত এসেছে, এখানে এসে কিছু জাদুরুদু শিখেছে। এরপরে সে প্রচার করতে লাগলো আল্লাহর কোন অস্তিত্ব ভিন্ন না। আমরা এটা আলাদা ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই লোকটা একটা প্রতারক ছিল। আপনারা আল বেদায়া ওয়ান নেহায়া বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, এটার মধ্যে মানসুর হাল্লাজের একটা চ্যাপ্টার আছে আলাদা। মানসুর হাল্লাজের জীবনীটা পড়বেন, আল বেদায়া ওয়ান নেহায়া, এটা আমার লেখাও না, আমার বাপদাদার লেখাও না, গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব। সেখানে কি সুন্দর করে লিখেছে, কেমন প্রতারণা ছিল তার। সে এক জায়গায় তার একজন শিষ্যকে আগে পাঠিয়েছে এক শহরে, তো সেখানে গিয়ে সে খুব আল্লাহওয়ালা বুজুর্গের মতো কাজ টাজ করছে। লোকেরা সব তার কাছে আসতে শুরু করলো দলে দলে। সে বললো আমি আর কিসের বুজুর্গ, আমার বড় বুজুর্গ আসতেছে, অলি কুতুব এলাকা আসতেছে অমুক দিন, আগের থেকে তো ফাইনাল করা ছিল, যে চুক্তি ছিল, তখন তার কাছে তোমরা আসবে। ঠিক ওই টাইম মতো লোকেরা জড়ো হয়ে যাচ্ছে। ঠিক একটা লোক এসে সোজা মসজিদে এসে ঢুকে দূরে নামাজ পড়লো, কারোর সাথে কোনো কথা নাই। নামাজের পরে সে মানুষের বিভিন্ন সমস্যা শুনলো, সমাধান দিয়ে দিল। এরপরে লোকেরা তাকে টাকা পয়সা দেওয়া শুরু করলো। সেটা না না, আমার এগুলো দরকার নাই, আমি যেগুলো তরক করে দিয়েছি, তোমরা ওই লোকটাকে দাও, ও অনেক কাজ টাজ করে ওকে দিয়ে দাও। তো লোকেরা দেখলো মাশাআল্লাহ আরো বড় বুজুর্গ, টাকা পয়সা চায় না, আরো বেশি করে দিল ওই লোকের কাছে। এরপরে ওই লোক টাকা পয়সা নিয়ে তার সাথে দেখা করলো, দুজনে ভাগ করে সমান সমান অর্ধেক ভাগ করে নিয়ে গেছে। এর মানসুর হাল্লাজের কাহিনী লেখা আছে কোথায়? আল বেদা বের করো, আল বেদা ওয়ান নেহায়া। আমি আপনাদেরকে বলছি আল বেদা নেহায়া এখানে আছে, আরবিটাই আছে, বের করে নিয়ে আসতে তাড়াতাড়ি। এখানে পরিষ্কার লেখা আছে তার এই চক্রান্ত। লেখা আছে আলা জান্দাকাতিহি, সে একটা জিন্দিক ছিল, একটা নাস্তিক ছিল। এই জিন্দিকার কারণে এটা আল বেদা ওয়ান নেহায়া কিতাব। এটার লেখক হচ্ছেন আল ইমাম আল হাফিজ ইমাদউদ্দিন আবিল ফিদা ইসমাইল ইবনে কাসির আল কুরাশি আদ-দামিশকি। 700 হিজরিতে তার জন্ম, মৃত্যু হচ্ছে 774 হিজরিতে। এটা গ্রহণযোগ্য ইতিহাস, যারা নাম শুনেছেন আলেমরা সবাই জানে, মাদ্রাসা ছেলেরা তো জানবে। এটা আল বেদা ওয়ান নেহায়া কোনো সাধারণ কিতাব না, এটা অনেক আগের কিতাব, যখন এই সমস্ত ফেরকাবাজি হয় নাই। এখানে পরিষ্কার লেখা আছে আশিয়া মিন হিয়ালিল হাল্লাজ, লাল কালিতে লিখে দিয়েছে আশিয়া মিন হিয়ালিল হাল্লাজ, হাল্লাজের কিছু হিলা চক্রান্ত। এরপরে তার অনেকগুলো কাহিনী লিখছে, লিখেছে ওয়াকান আল হাল্লাজ মুতালাফফিনান, এ ছিল বহুরূপী। মুতালাফফিনান মানে বহুরূপী, রংবাজ। তারাতান ইয়ালবাসুল মাসু ওয়া তারাতান ইয়ালবাসুদ দারা ওয়া তারাতান ইয়ালবাসুল কবা ওয়া হুয়া মা কুল্লি কওমিন আলা মাযহাবিহিম। সে প্রত্যেক জাতির সঙ্গে তাদের মাযহাব মতো আচরণ করত। ইন কানু আহলা সুন্নাহ আও রাফিদা আও মুতাজিলা আও সুফিয়া আও ফুসাকান আও গায়রহুম, যার সাথে শিয়া, রাফিজি, খারিজি, মুতাজিলা, এরকম ভাবে ফাসিক, ফুজ্জার যার সঙ্গে যখন মিলতো
তার সঙ্গে সেরকম রূপ ধারণ করত। বিস্তারিত লেখা আছে, পড়তে গেলে একটা দিয়ে অনেক সময় চলে যাবে, কারণ দেখার দরকার দেখে নেবেন। এই মানসুর হাল্লাস ছাড়া আমার দেশে ওয়াজ হয় না পীরে গো। সে আল্লাহর সাথে জিকির করতে করতে আল্লাহর সাথে মিশে গেছে। চরমনায় বিশ্বাসের নাম তো চলে আসে এই কারণেই, ওনাদের প্রত্যেকটা বইতে আছে। বই আমার এখানে আছে, কারণ দেখাই দেবো, কয়টা রেফারেন্স দেবো। প্রত্যেকটা বইতে এটা ছাড়া লেখা হয় নাই। লেখা আছে যে জিকির করতে করতে আল্লাহর সাথে মিলে গেছে। ওনাকে যখন বন্দী করা হলো, উনি লাস্টে জিকির করতে শুরু করলেন আনাল হক, আনাল হক। কি জিকির করতে শুরু করলেন? আনাল হক। আনাল হক মানে আমি আল্লাহ, আমি আল্লাহ। এটাকেও সমর্থন করে বর্তমানে, কত দূর চলে গেছে মানুষের গুলু করতে করতে। আনাল হক মানে কি? আমি আল্লাহ। তো আমি আল্লাহ এই জিকির যদি কেউ করে, কেমনে করে? এটা জায়েজ করে কেমনে এরা? যে আনাল হক জিকির করে এইভাবে যে যখন আল্লাহর সাথে ফানা হয়ে যায় তখন দেখে তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, মিশে গেছে। চিনি যখন পানির সঙ্গে মিশে যায় তখন কি হয়? ভিন্ন কোনো অস্তিত্ব থাকে না, একাকার হয়ে যায়। একাকার যখন হয়ে গেল তখন কি আর নিজে থাকে? তখন তো সে আল্লাহ হয়ে গেছে। তখন কি বলে? আনাল হক জিকির করে। খালি এ পর্যন্ত না, তার কবিতা আছে আমার এখানে, অকাদিদ্দা আল হাল্লা জান্না রূহ আল্লাহ হাল্লাত ফিহি। সে দাবি করে যে আল্লাহর রূহটা তার মধ্যে ঢুকে গেছে, কামা হাল্লাত ফিল আম্বিয়া মিন ক্বাবলু হাসবা জামিহি। তার ধারণা মতো যেরকম নবীদের মধ্যেও আল্লাহ অবতরণ করেন। এটা হিন্দুদের আকীদা। ওই যে একজনে বলছে না, দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছেন কিসে চড়ে? গজে চড়ে। আর এই জন্য দেশের ফসল বেড়ে গেছে, সাথে দাঁড়িয়েছে। কালকে পত্রিকা আছে সাথে দাঁড়ায় নাই, মিথ্যা কথা বলেছে আমার ভাইয়েরা। কালকে অর্থমন্ত্রী বলেছে যে অবস্থা, এতে কি হবে না, বাংলাদেশের জিডিপি সাথে দাঁড়াবে না। ওরা মিথ্যা বলেছে। এই যে আকীদা, এটা হিন্দুদের আকীদা, মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মনসুর হাল্লাদের আকীদা এটাই ছিল। সে বলছে যে যখন আল্লাহর সঙ্গে মিশে গেছি, এখন আর আমার মধ্যে আল্লাহর মধ্যে পার্থক্য নাই। আনা মান আহওয়া ওয়ামান আনা আহওয়া আনা নাহনু রূহানি হালালনা বাদানা। তার লেখা কবিতা। সে লিখেছে আমি তো সেই ব্যক্তি যাকে চাই, আর যে আমাকে চায় আমি সেই ব্যক্তি। তার মানে দুজনে এক। নাহনু রূহানি, আমরা হচ্ছে দুইটা রূহ, হালালনা বাদানা, একটা দেহের মধ্যে দুইটা রূহ ঢুকে গেছে। ফাইদা আবসারাতনি আবসারতুহু ওয়া ইদা আবসারতুহু আবসারাতনা। যখন আমি তাকে দেখি তখন সে আমাকে দেখে, আর সে যখন দেখে আমি তাকে দেখি। কারণ তার চোখ আমার চোখ। এটা একটা হাদিস আছে। যে কোনো ভ্রান্ত আকীদার পিছনে একটা হাদিস থাকে। হাদিসটা আছে যে যখন কোন আল্লাহওয়ালা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলা বলেন আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে, আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে। এই পর্যন্ত হাদিস শেষ না। হাদিসটা বের করো। ওই হাদিসে বলা আছে যখন সে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি। কি করি? তাহলে চাইলে দান করি। এখানে কি বলা হয়েছে যে সে একাকার হয়ে গেছে? এটা সকলেই বুঝে। যে বিষয়গুলো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মিশে গেছে। অথচ হাদিসটার লাস্টে কি বলা আছে? লাস্টে বলা আছে যে যখন সে আমার কাছে চায় আমি তা দান করি। একই যদি হয়ে যায় আবার চাইবে কার কাছে? এই হাদিসের অর্থ হচ্ছে এই যে আমি তার সাহায্য করি, আমি তার পক্ষে থাকি, আমি তার পক্ষে দেখি। এটারে নিয়ে গেল যে বান্দা আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায়। লেখছে এখানে আমার রুহুটা তোমার রুহুর সঙ্গে মিশে গেছে, কামা তামজুজুল খামরাতু ফিল মাইজ জালাল। যেরকম ভাবে মদ, শরাব, এগুলো মদ ছাড়া কারবার নাই। ওই যে গাঁজা খায় না, এখনো মনসুর আল্লাহদের গ্রুপ গাঁজা খায়। ওই যে 1 সিলুমে যেমন তেমন, 2 সিলুমে মজা, 3 সিলুমে উজির নাজির, 4 সিলুমে মজা, কে খাবি রে গাঁজা। এগুলো ওই চটার জট থেকে আসছে। লেখছে এখানে কামা তামজুজুল খামরাতু ফিল মাইজ জালাল। স্বচ্ছ পানির সঙ্গে মদ শরাব মিলাইলে পরে যেরকম মিশে যায় এরকম মিশে যায়। আমার দেশে বলে যে চিনি যেরকম মিশে যায়। সুবিধার বাইরে শুনবেন, ফাইদা মাসসাকা শাইউন মাসসানি ফাইদা আনতা আনা ফি কুল্লি হাল। সর্বাবস্থায় আমি তুমি, তুমি আমি। এবার আরো অনেক কবিতা আছে, আনা আনতা বিলা শাক্কিন ফাসুবহানুকা সুবহানি ফাতাওহীদুকা তাওহীদ ওয়া ইসয়ানুকা ইসয়ানি। আমি তুমি, তুমি আমি, নিঃসন্দেহে একাকার হয়ে গেছি। তোমার পবিত্রতা বয়ান করা আমার একই পবিত্রতা বয়ান করা। এইরকম ভাবে এরপরে শেষে লিখেছে আলা উবাল্লিগু আহিব্বাই বিআন্নী রাকিবতুল বাহরা ওয়ান কাসারাস সাফিনা আলা দীনিস সালিবি ইয়াকুনু মাউতি ফালাল বাতহা উরিদু ওয়ালাল মদিনা। মনসুর আল্লাহর কবিতা বলেছে যে আমি কি আমার বন্ধুদেরকে জানিয়ে দিব না যে আমি এমন একটা সমুদ্রে আমি ভ্রমণ সওয়ার হয়েছি, আমার নৌকা ভেঙে গেছে। আলা দীনিস সালিবি ইয়াকুনু মাউতি, খ্রিস্ট ধর্মের উপরে আমার মৃত্যু হবে। ফালাল বাতহা উরিদু ওয়ালাল মদিনা, আমি মক্কাও চাই না মদিনাও চাই না। এরপরে লেখছে আনাল হক ওয়াল হক্কু লিল হক্কি, আমি হক, আমি আল্লাহ। ওয়াল হক্কু লিল হক্কি লাবিসুন যাতা ফামা সাম্মা ফারকুন, আমি আর আল্লাহ একই লিবাস পরেছি, এখন দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই।
এটা সবাই স্বীকার করবে, এটা দ্বিমত করবে না কেউ, কারণ এই যে বক্তব্য দিচ্ছি এটা সবাই স্বীকার করে এরা আল্লাহর সঙ্গে মিশে গেছিল। আরো কত মজার কাহিনী আছে, সব বলতে গেলে অনেক সময় লাগবে। লেখা আছে যে মনসুর হাল্লাজকে যখন জেলখানায় আটকানো হলো, একদিন খলিফা গিয়ে দেখে, বাদশা গিয়ে দেখে যে জেলখানাও নাই আর মনসুর হাল্লাজও নাই, পানি থই থই করছে। আর একদিন গিয়ে দেখে যে জেলখানা পড়ে আছে, শিকলও পড়ে আছে, মনসুর হাল্লাজ নাই। পরে একদিন বাদশা গিয়ে তাকে জিজ্ঞেস করে ব্যাপার কি, এরকম কেন হলো? সে বলল, প্রথম যেদিন আপনি গেলেন দেখলেন জেলখানাও নাই, আমিও নাই, পানি থই থই করছে, ওদিন স্বয়ং আল্লাহ নিজে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নেমে এসেছিলেন। দেখেন কি সাংঘর্ষিক, সে দাবি করলো আল্লাহর সাথে মিশে গেছে, আর এখন বললো কি আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। কোত্থেকে আসলো? এরপরে আবার যেদিন আপনি দেখলেন জেলখানাও পড়ে আছে, শিকলও পড়ে আছে, আমি নাই, ওদিন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তো তুমি কোথায় গেলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ? তোমার তো আল্লাহর সাথে মিশে গেছো আগে। এই জিনিসগুলো চিন্তা করা প্রয়োজন। যে কারণে তৎকালীন বাগদাদ উলামায়ে ইকরাম সর্বসম্মতিক্রমে ফতোয়া দিলেন তাকে হত্যা করার জন্য, কতল করার জন্য, শুলি দেওয়ার জন্য। তাকে শুলি চড়ানো হলো, মারা হলো তাকে, এবং তাকে কেটে কেটে টুকরো টুকরো করে তার মাজার তৈরি করতে না পারে। এরপরে নদীতে ফিকে ফেলাই দেওয়া হয়েছে। সুফিরা বানাইলো কি, ওরাকে যখন জবাই করা হলো তখন তার রক্তের থেকে আনাল হক শুরু হলো কেরামত। মিথ্যা কাহিনী, এই বেদায় নেহাত সামনে আছে কোন জায়গায় এইসব কাহিনী? তারিখুল উমাম, তারিখে বাগদাদ, তারিখে বেদান নেহায়া, এখানে সব আছে। কেউ যদি দেখাইতে পারে আস্তে মাথা নত করে তবা করে নিব। যত গাঁজাখুরি কাহিনী, রক্তে আনাল হক বলা শুরু করলো, পরে তাকে পোড়াইলো। এই বেটা পোড়াইছে তো তোরা মাথা তৈরি করতে না পারো, পোড়ানোর পরে ছাইগুলো নদী ফেলে দিতে, শেষ কাজ, কাহিনী শেষ। এরপরে ছাইয়ের থেকে আনাল হক, এরপরে নদীতে নাকি ফেলার পরে নদীর থেকে আনাল হক পানি উঠতে ওঠা শুরু করলো, বাগদাদ ডুবে যাচ্ছে, তারপরে নাকি সবাইকে ক্ষমা চাইছে, তারপরে আল্লাহ ঠান্ডা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। কি কাহিনী, আজব কাহিনী, নাটক।